ঝর্ণা পাহাড় সমৃদ্ধ বিপুল পর্যটন সম্ভাবনার জেলা বান্দরবান। সরকার আসে সরকার যায়, কিন্তু কোনো কালেই কাজে লাগানো যায়নি সেই সম্ভাবনা। ফলে এখানকার মানুষের ভাগ্য ঘুরছে দারিদ্র্যের দুষ্ট চক্রে, যার কারণে সর্বশেষ সরকারি এক জরিপেই বহুমাত্রিক দারিদ্র্যের হারে শীর্ষে উঠে এসেছে এই জেলা। নির্বাচনকে সামনে রেখে এই কলঙ্ক তিলক মুছে ফেলার রোডম্যাপ চায় বান্দরবানের মানুষ। ৩০০ নম্বর সংসদীয় আসন বান্দরবান। দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং আর অবারিত পর্যটন সম্ভাবনার এই জনপদ সীমান্তসহ নানা কারণে বেশ গুরুত্বপূর্ণ। পরিকল্পনা কমিশনের সাম্প্রতিক জরিপে বলা হয়েছে, সারা দেশে বহুমাত্রিক দারিদ্র্যের হার ২৪% হলেও বান্দরবানে তা ৬৫.৩৬। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার মানদণ্ডে পিছিয়ে থাকায় এমন কলঙ্ক তিলক এই জনপদের ভাগ্যে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। বলা হচ্ছে, দুর্গম পাহাড় ও যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে মানুষ অর্থনৈতিক সুবিধায় পিছিয়ে, অথচ কেবল পর্যটন সুবিধার সর্বোত্তম ব্যবহার করেই পাল্টে ফেলা যেত এই জনপদের চিত্র, বলছেন বিশ্লেষকরা। পর্যটন নগরী দাবি করা হচ্ছে, কিন্তু পর্যটন খাতে সরকারের, রাজনৈতিক সরকারগুলোর বা বর্তমান সরকারের কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনা নাই। বাংলাদেশের সবচেয়ে দরিদ্র জেলা হিসেবে বান্দরবান ঘোষণা করেছেন, এবং এটা কিন্তু আমরা বিশ্বাস করতে চাই না, যেহেতু আমাদের অনেক রিসোর্স রয়েছে। প্রায় ৫ লাখ মানুষের জেলা বান্দরবান, যারা ভোট আসলে কেবল প্রতিশ্রুতি ভঙ্গ আর না পাওয়ার আক্ষেপে পড়ে। এবারের চিত্র তাই। পাহাড়ে সবাই গরিব, চাষ করে জুম চাষ করে খায়। এদেরকে যারা দেখাশোনা করে, এদেরকে আমরা ভোট দেব। আমরা এমন একজন নেতা চাই, যে নেতা জনগণের সাথে বসে কাজ করবে, জনগণের কথা চিন্তা করবে। বিগত সময়ে যে দুর্নীতি হতো সেখান থেকে বন্ধ করে যিনি এই রাষ্ট্রীয় সেবাগুলো জনগণের দ্বার করায় যথাযথভাবে পৌঁছে দিবেন বলে মনে করব, তাকে আমরা নির্বাচিত করব। দারিদ্র্যের দুষ্টচক্র থেকে মানুষকে মুক্তির সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না থাকলেও ভোট সামনে রেখে গতানুগতিক আশ্বাস নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা। সবারই যেন লক্ষ্য কেবল আসনটি পাওয়া। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে অংশগ্রহণের ব্যাপারে সবাই অত্যন্ত বেশি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। টেকসই সমুন্নত রাষ্ট্রীয় পর্যায়ে পলিসি নির্ধারণ করা যায় কিনা, এটার একটা নতুন করে দাবি আসে। শান্তি এবং সমৃদ্ধির জন্য টেকসই উন্নয়ন আমাদের প্রথম প্রায়োরিটি, এবং আমরা চাই এখানে আর্থিকভাবে স্বাবলম্বী হোক। তরুণদের প্রত্যাশায় বেশি আমাদের কাছে, যেটা আমাদের এনসিপি যদি জয়যুক্ত হয়, বান্দরবানের নতুন কিছু আশা করতেছে তারা। ৭টি উপজেলা নিয়ে গঠিত এই জেলায় মোট ভোটার ৩,১০,০৩৭ জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।